নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। বাগপতের বাঘ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল পশ্চিম উত্তরপ্রদেশের চেনা নির্বাচনী ছক। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর কর্মভূমি বাগপতের মাটিতে এমনটাই মনে করছেন রাষ্ট্রীয় লোকদলের কার্যকর্তারা। কন বনেগা বাগপত কি চৌধুরী, এই প্রশ্নের উত্তর খুঁজতে বাগপতের মাটিতে টিভি9 বাংলা। বাগপত লোকসভার মুসলিম এবং দলিত অধ্যুষিত গ্রাম ছাপরাওলি, ছোট্ট গ্রাম পঞ্চায়েত এলাকা। দেশ স্বাধীন হওয়ার আগে এই ছাপরাওলি থেকেই নির্বাচনী লড়াইয়ে জীবন শুরু করেছিলেন চৌধুরী চরণ সিং। বাকিটা ইতিহাস। সমাজবাদী পার্টির হাত ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন চৌধুরী চরণ সিংয়ের নাতি জয়ন্ত চৌধুরী। যাবতীয় সমীকরণ রাতারাতি বদলে গিয়েছে সমগ্র পশ্চিম উত্তরপ্রদেশে। তার কারণ জাট অধ্যুষিত এই বাগপতের মাটিতে দীর্ঘদিন ধরে আরএলডি তারা ক্ষমতার বাইরে। 8 দশকের বেশি সময় এই চৌধুরী পরিবার বাগপতকে নিজেদের করায়ত্ত করে রেখেছে, কিন্তু গত 10 বছর ধরে এখানে জিতছে বিজেপি সাংসদ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যে আসন সমঝোতা হয়েছে তার ফলেই বিজেপির জেতা সিটে এবারে আবারও দীর্ঘদিন পর প্রার্থী দিতে পেরেছে আরএলডি। বাগপতের মাটি থেকে মোট 9 বার জিত হাসিল করেছে চৌধুরী পরিবার। চৌধুরী চরণ সিং নিজে জিতেছেন 3 বার, তার ছেলে অজিত সিং জিতেছেন মোট 6 বার। সাংসদ হয়েছেন, মন্ত্রীও হয়েছে, কিন্তু 2014 সাল থেকে বদলে গিয়েছে হিসাব। পরপর 2 বার জিতে যান বিজেপির সত্যপাল সিং। আরএলডি নেতারা বিশ্বাস করেন তাদের নেতা জয়ন্ত চৌধুরীকে জোর করে হারানো হয়েছিল। তারপরেও কেন জয়ন্ত বিজেপির হাত ধরার সিদ্ধান্ত নিলেন? जयंत चौधरी जी जो डिसीजन लेते हैं अपने विधायकों, अपने पार्टी के पदाधिकारियों और अपने कार्यकर्ताओं से पूछकर निर्णय लेते हैं। जयंत चौधरी जी ने जो निर्णय लिया हम सब उनके उस निर्णय के साथ हैं। আরএলডি নেতাদের বক্তব্য, দলকে ক্ষয়িষ্ণু অবস্থা থেকে বাঁচাতে নতুন করে বিজেপির হাত ধরা ছাড়া উপায়ও ছিল না চৌধুরী সাহেবের নাতি। কারণ 2022 থেকে অখিলেশ যাদবের একের পর এক সিদ্ধান্ত আরএলডির শক্তিকে খর্ব করছিল। এবারও অখিলেশ চেয়েছিলেন খাস তালুক বাগপতেও প্রার্থী দেবে সাপা, প্রতীক চিহ্ন থাকবে আরএলডির। মানেননি জয়ন্ত, ঘর ভাঙা ছাড়া উপায় ছিল না। हमारे पूर्व मुख्यमंत्री अखिलेश यादव ने हमारे साथ में 2022 में जो सीटों को लेकर, जैसे हमारे 40 सीट हमें दी थी, उसके बाद में हम 36 सीटों पर चुनाव लड़े। उन्होंने हमारे साथ में बहुत बड़ी गद्दारी करने का काम किया। मुख्यमंत्री अखिलेश यादव बनते, लेकिन हमारे नेता जयंत चौधरी को काफ़ी परेशान उन्होंने किया। জয়ন্ত বিজেপির হাত ধরায় রাতারাতি বদলে গিয়েছে উত্তরপ্রদেশের পশ্চিমাংশের রাজনীতির সমীকরণ। अब आप यही मान के चलिए, पता नहीं हमारे जयंत चौधरी हमारे नेताजी ने पता नहीं किन परिस्थितियों को, किन विचारों को मानते हुए ये कदम उठाया। हम उसका हम स्वागत कर रहे हैं। 80% मोमडन 80% मोमडन हमारे साथ आएगा। पहले भी साथ आया, अब भी साथ आएगा। 2014 এই অঞ্চলের 16টি আসনই জিতে গিয়েছিল বিজেপি, কিন্তু 2019-এ সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় লোকদল এবং বহুজন সমাজ পার্টির জোটের ধাক্কায় বিজেপির আসন 16 থেকে নেমে আসে 9। কৃষক আন্দোলনের পর সেই ক্ষত আরও বাড়ে। 2022-এর বিধানসভা ভোটে সাপা এবং আরএলডির জোটে পশ্চিমে একের পর এক আসন হাতছাড়া হয় গেরুয়া শিবিরে। এই অবস্থায় জয়ন্তের হঠাৎ শিবির বদল বেসামাল করে দিয়েছে অখিলেশের চেনা ছক। পরপর 2 বারের জেতা আসন থেকে সত্যপাল সিংকে সরিয়ে নিয়েছে পদ্ম শিবির। পুরনো খাস তালুক ফিরিয়ে দিয়েছে চাপাকল প্রতীক চিহ্নকে। বিজেপির পরিবারবাদের অভিযোগের কথা মাথায় রেখে চৌধুরী পরিবার থেকে কাউকে প্রার্থী করেননি জয়ন্ত। ফলে নির্বাচন এবার আক্ষরিক অর্থে একতরফা। रोजगार नहीं है लोगों के पास। बच्चे जो हैं पढ़े लिख लिए, पढ़े लिखने के बाद उन्हें नौकरी वगैरह भी नहीं है। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিজেপির আপকি বার 400 পার স্লোগান কি সার্থক হবে, উত্তরে মিলছে ইঙ্গিতপূর্ণ হাসি। अब की बार नहीं, 400 पर नहीं होगा। नहीं बागपत में आरएलडी जीतेंगे? बिल्कुल जीतेगी। आरएलडी तो बीजेपी के साथ है, तब भी जीत जाएंगे। तब भी जीतेगी, लेकिन बीजेपी का 400 पर नहीं होगा। नहीं। 2024-এর লোকসভা নির্বাচনে বাগপতে চৌধুরী কন বনেগা এই প্রশ্ন কার্যত অপ্রাসঙ্গিক। মতবিরোধ যাই থাক, চৌধুরী চরণ সিংয়ের নামের কাছে এসে জাত
পাত রাজনীতি নির্বিশেষে প্রত্যেক মানুষই এক হয়ে যাবে বলে দাবি করছে আরএলডি। বাগপাত থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।